সিন্নি খাওয়ান না সুন্নি না। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, কারণ এদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। জন্মেছি ভবে যেতে হবে, তবে আমরা ৮০,০০০-এর পক্ষে না, আমরা ৭২-এর পক্ষে। কারবালায় কয়জন ছিল? ৭২ জন ছিল। নিশানা ছিল একটা, আহলুস সুন্নাত জামাত। আপনারা যারা বাড়ি ঘরে আছেন, সব তো চলে আসতেছে না? আওয়াজ হয়ে গেছে নাকি? সবাই শুকরিয়া আদান পড়েন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে হাউজে কাউসার সম্পর্কে হৃদয়স্পর্শী আলোচনা এবং হাসরের মাঠে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে কথা বলার জন্য। এই দুইটা বিষয় আমার নবী পাকের ক্ষেত্রে আজমতে শান, সানায়ে মুস্তাফা, আজমতে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, শানে মুস্তাফা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে সব চাইতে বড় সূরার নাম হলো সূরা বাকারা, সূরায়ে। আর এই কোরআন শরীফের মধ্যে সব চাইতে ছোট্ট সূরা সূরায়ে কাউসার। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের সূরায়ে কাউসার, কাউসার শব্দের অর্থ হলো আধিক্য, অনেক কল্যাণ, অনেক নিয়ামত। নবীজির উপরে কিছুদিন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল হওয়া বন্ধ ছিল। কাফেররা বলা বলি শুরু করছে, তোমার রব তোমাকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়েন না। তোমার রব তোমাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে। এইভাবে নবী পাকের উপরে তিরস্কার করা শুরু করলো। এই হলো একটা পর্ব। আর ২ নম্বর পর্ব হলো, নবীজিকে আল্লাহ পাক অনেক সন্তান দিয়েছেন। এর মধ্যে মেয়ে সন্তান যেগুলো আছে এগুলো বড় হয়েছে, আর ছোট যে ছেলে সন্তানগুলো ছিল, হযরতে কাসেম, ইব্রাহিম, এরা ছোটবেলায় দুনিয়া থেকে আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। এই সুযোগে কাফেররা বলতেছে, তুমি যে নিজেকে শেষ নবী মনে করো, শ্রেষ্ঠ নবী মনে করো, তোমার পরে তো কোনো উত্তরাধিকারী নাই। এইভাবে নবীকে কষ্ট দিয়ে কথা বলা শুরু করেছে। এই হলো ২য় নম্বর পার্ট। এই ২টা কষ্ট নিয়ে আল্লাহর হাবিব ঘুমালেন। ঘুম থেকে উঠে আমার নবী মুচকি মুচকি হাসতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ ছিলেন বিষণ্ণ, এখন আপনার চেহারা মোবারক প্রসন্ন দেখা যায়, তার কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, এ সাহাবারা,
আমি যখন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে আল্লাহ পাক আমার উপর একটা সূরা নাজিল করেছেন। তোমরা যদি বলো এই সূরাটা আমি তোমাদের সামনে তিলাওয়াত করতে পারি। নবীর উপরে 60টা পদ্ধতিতে সূরা নাজিল হয়েছে। এর মধ্যে একটা পদ্ধতি হলো ঘুমের ঘরে, আরেকটা পদ্ধতি হলো ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে, আরেকটা পদ্ধতি হলো ঘণ্টা ধ্বনির মাধ্যমে। এইরকম 60টা পদ্ধতির মাধ্যমে নবীজির উপরে আল্লাহ পাক কুরআন নাজিল করেছেন। নবীজি বলেন, এ সাহাবারা, তোমরা যদি বলো আমি এই সূরাটা তেলাওয়াত করে তোমাকে শোনাতে পারি। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলছেন, নবীজির কণ্ঠ মুবারকে তেলাওয়াত শুনবো, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? আমার ভাইরা, তখন আল্লাহর হাবিব নিজের জবান মুবারকে সূরাটা তেলাওয়াত শুরু করলেন। যে সূরাটা নাজিল হয়েছে এই সূরার নাম হলো সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু, কাফেররা আপনাকে বলেছে আমি ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছি। কাফেররা আপনাকে বলেছে আপনাকে আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ হাউজে কাউসার বানাইছি। এই হাউজে কাউসারটা এত দামি পানি, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এত নিয়ামতের পানি, এত সুস্বাদু পানি, যেই পানি মানুষ নাফসি নাফসি বলে যেদিন কাঁদবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন মানুষ পানি পানি বলে কাতরাবে, ওই হাউজে কাউসারের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় যেই নদীটা বানাইলাম, এই নদীর নাম হলো হাউজে কাউসার। ওরা বলছে আমি আপনার উপরে ওহী নাজিল বন্ধ করেছি, আমি আপনার উপরে কোরআনের সূরা কাউসারটা ওহী নাজিল করেছি। আর ওরা বলছে আমি আল্লাহ আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। ও বন্ধু, আপনি বলে দিন, না না, আমি আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি এত বড় নিয়ামত দান করি নাই। যে নিয়ামতটা আপনাকে দান করেছি ওই নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। আল্লাহু আকবার বলেন না কেন? বন্ধু, 2 নম্বর, আপনাকে তারা অভিযোগ দিয়েছে আমি আপনার ছেলেদেরকে নিয়ে আসতেছি, আপনার কাসেমকে আমি নিয়ে এসেছি, আপনার ইব্রাহিমকে আমি ছোটবেলায় নিয়ে এসেছি। আর ওরা বলছে আপনার পরে আপনার ওয়ারিস কেউ নাই, আপনার অস্তিত্ব ধরে রাখার কেউ নাই। ওরা আপনাকে বলছে আপনি বংশহীন, ওরা আপনাকে বলছে নির্বংশ। আপনি এদেরকে জানাইয়া দেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ বলে, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমার নবী নির্বংশ নয়। যারা নবীরে নির্বংশ বলেছ তোমরাই আসলে নির্বংশ। ওয়াজ বুঝিননি? আমার একদম তাফসীর করতেছি বোঝার জন্য। আমি তো জানি না বিষয় কোনটা ছিল, এখানে এসে দেখছি আর কি। আগে দেখলে পড়ে আসতে পারতাম।